কাটিগড়ায় কি বদলাবে সমীকরণ? কংগ্রেস না বিজেপি, কার দখলে যাবে আসন? দেখুন, কংগ্রেস জিতিব, কারণ বিগত ইলেকশনও আপনারা দেখছেন। আমি নিজে ইলেকশন খেলছি কেন, বড় আমার সিএম গৌতমরা ইলেকশন খেলছি কেন, গৌতমরা হারিয়ে গেছে। তার মধ্যেই গাদ্দারির অভিযোগে সরগরম রাজনীতি। আর এখানে কমলাক্ষ বর্তমানে ছিল নর্থ করিমগঞ্জ থেকে, তাই আইসুন 3বার তানে কংগ্রেস থেকে পার্টি টিকিট বানানি দিয়া আজকে এমএলএ বানাইছে, কিন্তু আজকে দলের লাগে তাই অরিজিনালি দলে তানে কমিটি বানাইছে, কিন্তু আজকে কোনো গুরুত্ব তাই যেভাবে দলের লাগে এটা গাদ্দারি করছেন। শুনুন কি বললেন খলিল উদ্দিন মজুমদার। আপনি খাটিগড়া সমষ্টি থেকে কংগ্রেসের বিধায়ক ছিলেন। বর্তমানে যে আগামী বিধানসভা নির্বাচনে খাটিগড়া সমষ্টিতে কি মনে করেন, যে কংগ্রেসের বিধায়ক হবেন আবার, নাকি বিজেপি থেকে আবার বিধায়ক, কি মনে করেন? প্রথমে উপস্থিত ধন্যবাদ জানাই। যেমন বর্তমানকার যে পরিস্থিতি, ভারতবর্ষ যে পরিস্থিতি, আসামের যে পরিস্থিতি, আমরা আমাদের পার্টির সিদ্ধান্ত এবং আমরা যেটা দেখি, আর বর্তমানে অল ইন্ডিয়া থেকে নিয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে, খারগেজির নেতৃত্বে এবং আমাদের অল ইন্ডিয়া সেক্রেটারি, আমরা আসামের ইনচার্জ জিতেন্দ্র সিং, যেভাবে গৌরবগুর নেতৃত্বে আসামও হাত চলে এবং আগামী 9 তারিখ ইলেকশন, সেই ইলেকশন মতো আমরা বিভিন্ন যেটা সোশ্যাল মিডিয়া থেকে, বিভিন্ন মিডিয়ার থেকে নিয়ে বিভিন্ন সোশ্যাল প্রত্যেক মানুষের কাছে, যেটা প্রত্যেক জাতি ধর্ম যেভাবে সমর্থন করে, বর্তমানে যেটা সরকার আইব, কংগ্রেস সরকার আইব একদম 100%, এবং বরাকও আমরা 8-9টা মিনিমাম 8-9টা সিট আমরা পাইব। এবং আমরা আশাবাদী যে এবার মানুষের মনের একটা উদ্দেশ্য আসলো সে সরকারটা কংগ্রেস পক্ষে আওয়ার লাগে। এটাও আমরা 100% ভরসা যে বর্তমান পরিস্থিতি 126টা সিটের মধ্যে যে আমরা কংগ্রেস অ্যালায়েন্সে যত জায়গায় টিকিট দিচ্ছে, তার মধ্যেও প্রায় 80টার মতো সিট জিতার 100%। খাটিগড়া কি মনে করেন, কংগ্রেস যাবেন? দেখুন, কংগ্রেস জিতিব, কারণ বিগত ইলেকশনও আপনারা দেখছেন। আমি নিজে ইলেকশন খেলছি কেন, বড় আমার সিএম গৌতমরা ইলেকশন খেলছি কেন, গৌতমরা হারিয়ে গেছে। আর এখানে কমলাক্ষ বর্তমানে ছিল নর্থ করিমগঞ্জ থেকে, তাই আইসুন 3বার তানে কংগ্রেস থেকে পার্টি টিকিট বানানি দিয়া আজকে এমএলএ বানাইছে, কিন্তু আজকে দলের লাগে তাই অরিজিনালি দলে তানে কমিটি বানাইছে, কিন্তু আজকে কোনো গুরুত্ব তাই যেভাবে দলের লাগে এটা গাদ্দারি করছেন, এটা কিন্তু জনসাধারণের মান নিত না। কারণ এক জায়গায় যদি একজনে অন্যায় করে, সেই অন্যায়টা ভারতবর্ষের সব জায়গায় মানুষের দেখে, সোশ্যাল মিডিয়া দেখে। আজকে কংগ্রেস পার্টিতে কি মাইনরিটি প্রায় 90%, 95% ভোট দিয়ে তানে আজকে প্রতিনিধি বানানো নিল, কিন্তু দেখা গেছে আজকে তাই হি এরিয়ার মানুষ ছাড়িয়া, দেখুন হি তো রেশিও টিকিট আলাদা ম্যাটার। আজকে আমরাও খাটিগড় প্রতিনিধি বানাইছেন, কিন্তু এখানে আমরা জানি এবার মেজরিটি মানুষের টিকিট দেবো। তার নিকে তো যদি জানতাম মেজরিটি দিই, মাইনরিটি দিলেই সে মেজরিটি দিছে না বিজেপিতে, একটা মাত আসে বিজেপির জয়েন করছো। এরপরে এই এরিয়ার তোমার যে নর্থ করিমগঞ্জে যদি জানতাম না মাইনরিটি জন্য দিলেই, সেতে কমলাক্ষ অন্য জায়গায় চেঞ্জ হইলে আলাদা কথা আসলো, কিন্তু দেখা গেছে আজকে এই জায়গায় তো মেজরিটি থেকে দেবো হয়েছে বিজেপির ক্যান্ডিডেট। তো তাই খিতালে এই কেন থাকলো না, ও তো পার্টি তাহলে খিতালে দিল না। এর উদ্দেশ্য কি? এর মতলব এই জায়গায় তার পজিশন বালা নাই, পজিশন বালা না হওয়ার কারণে নতুন জায়গাতে আছে। আমরাও খাটিগড় ইলেকশন খেলাম না, কিন্তু আমরা জানি খাটিগড় রেশিও হিসাবে মেজরিটি টিকিট দিব, আর মেজরিটি টিকিট দেওয়ার কারণে আমরা অন্য জায়গায় আশাবাদী আসলাম। পার্টির প্রত্যাশী টিকিট প্রত্যাশী আসলে পার্টির দিচ্ছে না, কোনো অসুবিধা নাই। পার্টির আমরা পার্টির যে কাম করুন, পার্টির যে সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, আর পার্টির আমরা বরাবলি প্রত্যেক জায়গায় কীভাবে খাস হয়ে প্রত্যেক কংগ্রেসি যারা টিকিট হয়েছে সব কীভাবে জিতা দিতে লাগে, এই ধরনের পরিকল্পনাতে আমরা আছি। আমরা আশাবাদী যে খাটিগড় আগেও কংগ্রেস আসবে এবং এবারও কংগ্রেসও মানুষে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে মানুষের ভোট সহযোগিতা করে। আমরা আশাবাদী এক্স-এমএলএ কুমার চাঁদ পার্টির টিকিট দিচ্ছে এবং তাই একবার পার্টির বিজেপির থেকেও আসলা, আজকে বিজেপি তাই যে সময় আসলা, পার্টি সরকারও আসলো, বিভিন্ন এরিয়াত খাসগামও করছেন, সেই হিসাবে প্রত্যেক তার ভালো একটা পার্সেন্টেজ ভোট আছে এবং প্রত্যেকও তাইনও দাবি আসলো যে খাটিগড় মানুষ থেকে একজন মানুষের দিলে তাই ইলেকশনও খেললেন না। এটা হলো খাটিগড়ার প্রত্যেক জনসাধারণের একটা সেন্টিমেন্ট আছে, সেই সেন্টিমেন্ট মতো ভোট দিবা। এখানেও ম্যাক্সিমাম গাড়ি বাইরে থেকে আনি চালানি হোক, অনেক মানুষে চালাইয়া মানুষ দেখাইয়া মানুষকে বিভিন্ন ধরনের বিভ্রান্ত করা নিব, কিন্তু ভোটের সময় মানুষে অটোমেটিক
জবাব দিব এবং কংগ্রেস পার্টির পক্ষে প্রায় 20 থেকে 25,000 ভোটে জয়ী হইব অমর চঞ্জন। ধন্যবাদ। মজবুত নির্মাণের জন্য চান সেরা মানের ব্লক আর ইট। কালাইনে আপনার বিশ্বস্ত ঠিকানা ম্যাট্রিক্স ব্লক এন্ড ব্রিক ইন্ডাস্ট্রি। আমরা প্রস্তুত করি কংক্রিট পেপার ব্লক, ব্রিক্স, কালার ব্লক এবং পার্কিং টাইলস। উন্নত মান, টেকসই আর শক্তি, আকর্ষণীয় ডিজাইনের নিশ্চয়তা সহ বাড়ি, অফিস, মার্কেট কমপ্লেক্স কিংবা পার্কিং এরিয়ার জন্য আজও বেছে নিন নির্ভরযোগ্য সমাধান। আমাদের ঠিকানা লক্ষ্মীপুর পার্ট 2, জেবি রোড, কালাই, কাছাড়। যোগাযোগ করুন 9181221621। ম্যাট্রিক্স ব্লক এন্ড ব্রিক ইন্ডাস্ট্রি, গুণমানে আমাদের পরিচয়।